ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ের আভাস দিচ্ছে ওমান। আরব সাগরের নীল জলরাশিতে আজ ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ কালো ছায়া। প্রকৃতির বিরুদ্ধে মানুষের আরেকটি ব্যর্থতার সাক্ষী হয়ে উঠেছে ওমান উপকূল। একটি তেলবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা এখন রূপ নিয়েছে আন্তর্জাতিক পরিবেশ বিপর্যয়ে, যার প্রভাবে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। 274 মিটার দীর্ঘ ক্যারোলিন বেজেঙ্গি নামের এই রাশিয়ান ট্যাঙ্কারটি প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল এশিয়ার পথে। গত জুন মাসে ইয়েমেন উপকূলের কাছে ঘটে যায় প্রথম দুর্ঘটনা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রের ধারণা, জাহাজটির ভেতরে ঘটেছিল একটি বিস্ফোরণ। উল্লেখযোগ্য বিষয় হল, রাশিয়ার নভরোসিস্ক বন্দর থেকে তেল বোঝাই করার পর জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ভুয়া পরিচয় ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। শেষ পর্যন্ত ওমানের হালানিয়াত দ্বীপপুঞ্জের সংরক্ষিত সমুদ্র এলাকায় আটকা পড়ে জাহাজটি, আর শুরু হয় তেল নিঃসরণের এই সংকট। পরিসংখ্যান যেন উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। ওমান সরকারের হিসাব অনুযায়ী তেলের আস্তরণ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। কিন্তু আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পিসের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে ভিন্ন এক চিত্র। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো ছুঁয়ে ফেলেছে 600 বর্গ কিলোমিটার। তেলের এই স্তর এখন এগিয়ে চলেছে দ্বীপের উত্তর পূর্ব দিকে, মূল ভূখণ্ডের মাত্র 7 কিলোমিটার দূরত্বে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এই দুর্যোগ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ফেলতে পারে ওমানের বিরল প্রজাতির সামুদ্রিক তিমি, প্রবাল প্রাচীর ও হাজারো জলজ প্রাণীকে। স্বস্তির খবর একটাই, এখন পর্যন্ত মিষ্টি পানির প্ল্যান্ট বা পর্যটন কেন্দ্রগুলোতে সরাসরি কোনো প্রভাব পড়েনি। এদিকে জাহাজটি ঠিক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ওমান কর্তৃপক্ষ। রয়টার্সের তথ্য অনুযায়ী গত 11 জুন ইয়েমেন উপকূলের কাছে জাহাজটি সর্বশেষ ট্র্যাকিং সংকেত পাঠিয়েছিল। এরপর থেকেই যেন হারিয়ে যায় এর প্রকৃত গতিপথের হদিস। একটি ট্যাঙ্কারের ভুল, একটি সমুদ্রের কান্না, আর সেই কান্নার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে হাজার মাইল দূরের প্রবাল প্রাচীর থেকে গভীর সমুদ্রের তিমির আবাসস্থল পর্যন্ত। প্রশ্ন একটাই, প্রকৃতি কি সামলে নেবে এই আঘাত, নাকি এই কালো দাগ থেকে যাবে চিরকালের এক সতর্কবার্তা হয়ে?